এখন বড়ই আনন্দ হইল, শ্বাস সম্পূর্ণরূপে সুষুম্নার শেষ প্রান্ত পর্যন্ত প্রবেশ করিল। তখন বুঝিলাম অক্ষয় অবিনাশী কূটস্থ রূপী জ্ঞান চক্ষু সর্বদা চোখের সামনে বর্তমান। চোখের সামনে কি বর্তমান? জ্ঞান চক্ষু। এ আবার কোথা দিয়ে এলো? চোখের সামনে চোখ। জয় যোগীরাজ, আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন, এবং এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয় যেগুলো আপনারা শুনে সংকৃত করতে পারেন। ভালো থাকবেন। জয় যোগীরাজ, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। চোখের সামনে চোখ, চোখের সামনে চোখ, এই দু চোখের সামনে জ্ঞান চোখ। এই চোখ খোলা থাকলেও চলবে, না খোলা থাকলেও চলবে, যায় আসে না কিছু। তখন বুঝিলাম অক্ষয় অবিনাশী, অক্ষয় অবিনাশী কূটস্থ কি? অক্ষয় অবিনাশী, এর কোনো বিনাশ নেই। ইহা অক্ষয় অবিনাশী কূটস্থ রূপী জ্ঞান চক্ষু সর্বদা চোখের সামনে বর্তমান। হম হি নীলকা কোটি, হম হি কিশুঞ্জি। আমি নীলবর্ণ কোটি অর্থাৎ নীল মাধব, আমি কৃষ্ণ। চো কিশুন সই সূর্য সই পানি। যিনি কৃষ্ণ তিনি আত্মসূর্য, তিনি কারণ বাড়ি। বারে বারে সূর্যকে দেখতে ইচ্ছা করে। जो हम सोई সূর্য কা জ্যোতি, যাহা আমি তাহাই আত্মসূর্যের জ্যোতি। যাহা আমি তাহাই আত্মসূর্যের জ্যোতি। हम ही আত্মসূর্য। যোগীরাজ বলছেন কি हम ही আত্মসূর্য। আত্মসূর্য কি? যা চোখ বন্ধ করলে থার্ড আইতে দেখা যায়। অনেক আলো, কোটি কোটি আলো, যা থার্ড আইতে দেখা যায় বা চোখ বন্ধ করে দুই ভুরুর মাঝখানে দেখা যায়। ইয়াকে আত্ম সূর্য বলে বা আত্মা সূর্য বলে। বারে বারে সূর্যকে দেখতে ইচ্ছা করে, বুঝেছো? তারে ধরি ধরি, গানটা মনে পড়ছে? মনে করি ধরতে গেলে, বুঝতে পারছো? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ঠিক সোনার বর্ণে হয় এই আত্মসূর্য। ক্রিয়াবানটা দেখে থাকেন ভ্রুর মাঝখানে। বারে বারে সূর্যকে দেখিতে ইচ্ছা করে। जो हम सोई সূর্য কা জ্যোতি। সূর্য কা জ্যোতি মানে আকাশের সূর্য না, কিন্তু আত্মসূর্য। কোটি কোটি, অনন্ত কোটি সূর্য তোমার চোখের সামনে, চোখ বন্ধ অবস্থায় তুমি দেখতে পাবে। এত প্রসন্ন হবে তুমি, তোমার এত ভালো লাগবে। এই আত্মসূর্য সবার কাছে আছে, দুই ভুরুর মাঝখানে এই আত্মসূর্য বিরাজ করে, যাকে থার্ড আই বলে। সোনার বর্ণের হয়, কেমন, বা কখনো একটু এখনকার লাইট হয় না, সাদা লাইট গুলো, ওই টাইপের কালার। তো হাম সই সূর্য কা জ্যোতি, যাহা আমি তাহাই আত্মসূর্যের জ্যোতি। আপন রূপ আসল, আপন রূপ আসল, নিজ রূপই আসল। জগৎকে সার সূর্য হয়, ওহি রূপ तुम्हारा হয়। জগতের সার আত্মসূর্য, কারণ সবকিছুই আত্মসূর্য হইতে উৎপন্ন। উহাই তোমার আমার সকলের রূপ। তোমার আমার, শুনতে পাচ্ছ? সকলে, এই যে রূপটা কার? শুধু আমার
না, তোমার আমার, এটাই হচ্ছে আসল রূপ। জগৎকে সার সূর্য হয়, ওহি রূপ তোমারা হয়। মানে জগতের সার আত্মসূর্য, কারণ সবকিছু আত্মসূর্য হইতে উৎপন্ন। উহাই তোমার আমার সকলের রূপ। তুম তুম হি তুম হো, তুম ছড়াইয়া দুসরা নহি, তব লয় স্পর্শ। তুমি সেই তুমি, কিন্তু তুমি নিজেকে ভুলিয়া গিয়াছ। তুমি ছাড়া দ্বিতীয় কিছু নাই। প্রাণকর্ম করিতে করিতে যখন এই অবস্থা হয়, তখন লয় ও স্পর্শ হইল। কপালের ওপরে একটি সূর্য অঙ্কন করিয়া তাহার নিচে লিখিয়াছিলেন, সূর্য কা দুসরা রূপ জম ওহি হম, সূর্যই হম। তো সাসা সোই সূর্য কা জ্যোত সহি হম। এই যে শ্বাসটা আসছে কোথা থেকে? সূর্য থেকে তো আসছে। सूर्य का दूसरा रूप जम वही हम, सूर्य ही हम। जो सासा सोई सूर्य का युत सोही हम। सूर्य से इहो सासा आता है, इहो समझना जल्दी नहीं होता है। आत्म सूर्य দ্বিতীয় রূপ জম, অর্থাৎ মৃত্যুর স্থান। আবার উহাই আমি, আবার উহাই আমি। ওই আত্মসূর্যই যম, আবার উহাই আমি। যাহা শ্বাস, তাহাই আত্মসূর্যের জ্যোতি। আবার উহাই আমি, কারণ ওই আত্মসূর্য হইতে এই শ্বাস আসিতেছে। উহাই শ্বাসের উৎসস্থল। অবশ্য ইহা তাড়াতাড়ি, অর্থাৎ অল্প সাধনে বোঝা যায় না। এগো পড়ে বোঝা যাবে? কি বলছে শুনেছো? ইহা অল্প সাধনে বোঝা যায় না। তার মানে পড়ে তো বোঝাই যাবে না। এখান থেকে শ্বাস কিভাবে আসে, কি করে বুঝবা তুমি? কিছুটা অনুভব করা যায়, তবুও বুঝবাই না। যেমন তোমার মনে করো আধা ঘন্টা যদি শ্বাস না পড়ে, এমন অবস্থা তুমি কখনো ছিলা? তুমি তো জানোই না, তুমি বুঝবে কি করে ওই অবস্থাটা কেমন? তুমি তো বুঝবেই না। আধা ঘন্টা তোমার শ্বাস নেই, ধরো কুম্ভ, না? কিন্তু তুমি শুনেছো, ফিল করতে পারবে না, কারণ তোমার কোনোদিন এমনটা হয়নি। যে বললে ফিল করতে পারো। ঠিক তেমন সাধন বিনা এটা বোঝা যায় না। শুধু পড়লে তো বোঝা যাবেই না, পড়লে তো বোঝা যাবেই না। আত্মসূর্যের দ্বিতীয় রূপ যম, অর্থাৎ মৃত্যুর স্থান। আবার উহাই আমি। ওই আত্মসূর্য যম, আবার উহাই আমি। যাহা শ্বাস, তাহাই আত্মসূর্যের জ্যোতি। আবার উহাই আমি, কারণ ওই আত্মসূর্য হইতে ওই শ্বাস আসিতেছে। উহাই শ্বাসের উৎসস্থল।